মনে করুন আপনি একটি চাকরির জন্য আবেদন করলেন, অ্যাকাউন্টিংয়ের চাকরি, কিন্তু আপনার অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি নেই, আপনি অ্যাকাউন্টিং জানেনও না। তবু আপনি আবেদন করে বসলেন, ভাবলেন দেখি কি হয়। আপনার সাথে বসে আছে একজন মাস্টার্স ডিগ্রিধারী, একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, আরেকজনের ২০ বছরের অভিজ্ঞতা আছে, আর সেখানে আপনি বসে আছেন। ইন্টারভিউতে আপনার পালা এলো। ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করলেন, জি, আপনার অভিজ্ঞতা বলুন। আপনি বললেন, কিছুই না। অ্যাকাউন্টিং কেমন পারেন? আপনি বললেন, অ্যাকাউন্টিং না, আমি কাউন্টিং পারি। সে আপনার কাগজপত্র, আপনার সিবি দেখছে। আপনি সেখানে বসে চিন্তিত, ভাবছেন, কেন আমাকে এভাবে অপমান করা হচ্ছে? আমাকে সোজাসুজি বাদ দিয়ে দিলেই তো হয়। তারপর আপনার দিকে তাকিয়ে সে বলল, অভিনন্দন, কাল থেকে আপনার চাকরি শুরু। আপনি অবাক হয়ে গেলেন, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনি বললেন, আপনি কি দেখেননি যে আমি এই পদের যোগ্য নই? তখন আপনার ইন্টারভিউয়ার আপনাকে বলল, দেখুন, আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি, আমি অনেক প্রতিভাবান মানুষ দেখেছি যারা নিজেদের প্রতিভা সম্পর্কে জানে না। আমি জানি এই ইন্টারভিউয়ের পর আপনার মধ্যে কি সক্ষমতা আছে যা আপনি নিজেও জানেন না। শুধু দেখতে হবে আপনি সেই সক্ষমতার হক আদায় করেন কিনা। আমার মতে আপনি এটা পারবেন। নিজের উপর আমার আত্মবিশ্বাস ছিল না যে আমি এই কাজ করতে পারবো, কিন্তু কার আত্মবিশ্বাস ছিল? আমার ইন্টারভিউয়ারের, যার আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আছে। যখন সে আমার উপর আস্থা রাখল, স্বয়ংক্রিয়ভাবে আমার মধ্যেও আত্মবিশ্বাস চলে এলো। আমাকে আর কেউ উৎসাহ দিক বা না দিক, তাতে কি আসে যায়? আমার এক ছাত্রী ছিল, 10 বছর বয়স, আমি আরবি শেখাচ্ছিলাম, ছোট একটা কোর্সে। ক্লাসে সবার আগে সে উত্তর দিত। আমি শেষে তাকে বলেছিলাম, মা, আল্লাহ তোমার জন্য আরবি সহজ করে দিয়েছেন, তুমি এটা চালিয়ে যাও, তুমি অনেক দূর যাবে। 10 বছর পর তার সাথে আমার আবার দেখা হলো। সে এখন 20 বছরের, আরবিতে পিএইচডি শেষ করেছে। সে বলল, আপনি সেদিন বলেছিলেন। দেখুন, আমি তো সামান্য উৎসাহ দিয়েছিলাম একটা বাচ্চাকে, কিন্তু এই আয়াতে কে উৎসাহ দিচ্ছে, কে সাহস যোগাচ্ছে? আল্লাহ স্বয়ং আমাকে এবং আপনাকে বলছেন, হুয়াজ তাবাকুম, অর্থাৎ তিনি তোমাদের নির্বাচিত করেছেন। ঠিক আছে, বেছে নিলেন, কিন্তু একটা সমস্যা দেখা দিল। আল্লাহ বেছে নিয়েছেন, কিন্তু কাজটা কি? ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে জিহাদ করো যেমনটা তার প্রাপ্য। এমন চেষ্টা করো যেন চেষ্টার হক আদায় হয়ে যায়। আপনারা কি কখনো এমন নামাজ পড়েছেন যে মনে হয়েছে নামাজের সম্পূর্ণ হক আদায় হয়ে গেছে? তাহলে চাকরির ঘোষণাটি হলো, এমন জিহাদ করো যেন তার হক আদায় হয়। এটা শোনার পর সবাই বলবে, আমি এর যোগ্য নই, হতে পারে না। আর ঠিক তারপরে আমার রব বলেন, তোমাকে নির্বাচিত করা হয়েছে। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে তা হলো, আমি তো এটা করতে পারবো না, এটা অনেক কঠিন কাজ। কিন্তু পরের শব্দগুলো শুনুন, আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা বা সংকীর্ণতা আরোপ করেননি। আমি ভাবছিলাম এটা কঠিন, আল্লাহ বলছেন কোনো কাঠিন্য নেই। আমি স্বস্তি পেলাম। তারপর তিনি বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত বা ধর্ম অনুসরণ করো। আমি বললাম, কথা তো খুব মহান, কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষাগুলো কি খুব সহজ ছিল? তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, পরিবারকে মরুভূমিতে রেখে আসা হয়েছিল। বাচ্চাদের নিয়ে রোড ট্রিপের কথা চিন্তা করুন। বাচ্চাদের গাড়িতে বসালে একটু পরপর নানা বায়না শুরু হয়, আর সেখানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং ছোট বাচ্চাকে মরুভূমিতে রেখে আসছিলেন। আল্লাহ হুকুম দিলেন, ছেড়ে এসো, তিনি চলে আসলেন। তার মনের অবস্থা তখন কেমন ছিল? 1 ঘন্টার ড্রাইভ ট্রাফিকে 1.5 ঘন্টা হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর সেখানে কেমন সফর ছিল সেটা। এইসবের পর আল্লাহ বলছেন, আমি দিনে কোনো কঠোরতা রাখিনি। তাহলে এই উদাহরণ কেন? এটা বোঝাতে যে আমার রব ইব্রাহিমের জন্য সবকিছু সহজ করে দেন। তোমরা যেটাকে কঠিন বলছো তার উদাহরণ দেখো। আগুন ঠান্ডা হয়ে যায়, মরুভূমি শহরে পরিণত হয়, কষ্ট সহজ হয়ে যায়। অভিযোগ করো না, নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে শক্ত করে ধরো। তিনি তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। এই সামান্য আয়াতের মধ্যে যে উৎসাহ আছে তা যদি আমরা বুঝতাম, আমাদের জীবন বদলে যেত।